আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি অল্প সবজি দিয়ে খুব মজার একটা পাকুড়া তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে ডাল বাটা নিয়েছি, আর যেই সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গাজর কুচি, আলু কুচি, আর হচ্ছে পুঁই শাকের পাতা কুচি করে নিয়েছি, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমি সব সবজিগুলো ডালের সাথে মিশিয়ে নেব। আর এই পাকুড়াটা তৈরি করা খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজা। এখন আমি এর উপরে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এখানে আমি আরও দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর চালের গুঁড়াটা পাকুড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকেই প্যানে তেল গরম বসিয়ে রেখেছি। এখন আমি এই সবজিগুলোকে পাকুড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমরা যেভাবে পেঁয়াজু তৈরি করি, আমি সেভাবে পেঁয়াজুর শেপ দিয়েই পাকুড়াগুলো আজকে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর তেলটাও গরম হয়ে এসেছে, আমি একে একে পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাকুড়াগুলো ঝটপট তৈরি করে বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার পাকুড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এই পাকুড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, উল্টে পাল্টে কিছুটা সময় ভেজে নিলেই তৈরি হয়ে যায়। আর এই যে আমার পাকুড়াগুলো ভাজা হয়ে গেছে, দুইটা পাশ কিন্তু সমান কালার চলে এসেছে। এখন আমি পাকুড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর এটাকে আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর একটা পাকুড়া আমি একটু ভেঙে ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আর এটা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা ইয়ামি হয়েছে, আর সস দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।